নারায়ণ নারায়ণ করতে করতে নারদ মুনি হাজির হলেন। ওমা, প্রভু তো অন্তর্যামী, তিনি বুঝতে পারলেন নারদ আজ অহংকারের সুর গাইতে গাইতে তার কাছে এসেছে। তাই প্রভু নারদকে দেখে বলছে, এ কি নারদ, এ হঠাৎ অসময়ে আমার নাম গাইতে গাইতে এলে যে বড়? মর্তলোকে সব ঠিক আছে তো? বলছে, হ্যাঁ হ্যাঁ প্রভু, আমি তো এই মর্তলোক থেকেই আসছি, মর্তলোকে সব ঠিকই আছে। প্রভু মনে মনে ভাবছেন, নারদ তুমি আজ অহংকারের সুরের ডালি নিয়ে আমার কাছে এসেছো। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। কিছুক্ষণ পর প্রভু বলছে, আচ্ছা নারদ, অনেকদিন তো স্বর্গ ভ্রমণ করা হয়নি, চলো না একটু দুজনে মিলে স্বর্গ ভ্রমণ করে আসি। এই বলে নারদ আর প্রভু দুজনে মিলে স্বর্গ ভ্রমণ করতে বেরিয়ে গেলেন। কিছুটা পথ যাওয়ার পর প্রভু নারদকে বলছে, নারদ আসছে। কিছুটা পথ যাওয়ার পর বলছে যে, নারদ তুমি যাও, তুমি একটু স্বর্গ ভ্রমণ করে আসো, আমি না এখানে একটু বিশ্রাম নেব। বলছে, ও প্রভু বিশ্রাম নেবেন? ঠিক আছে, তাহলে আপনি বিশ্রাম নেন, আমি একটু ঘুরে আসি। এইবার নারদ আপন মনে নারায়ণ নারায়ণ বলতে বলতে চলে যাচ্ছে স্বর্গ ভ্রমণ করতে। কিছুটা পথ যাওয়ার পর নারদ একটা আশ্চর্য জিনিস দেখল। দেখছে কি গো, যে কতগুলি নারী, তাদের মুখশ্রী অপূর্ব সুন্দর, কিন্তু তাদের শরীরটা গোটাই বিকলাঙ্গ। আবার কতগুলি পুরুষ, তাদেরও মুখশ্রী অপূর্ব সুন্দর, কিন্তু তাদের শরীরটা গোটাই বিকলাঙ্গ। এই দৃশ্য দেখে নারদ তখন ছুটতে ছুটতে আসছে প্রভুর কাছে আর বলছে, প্রভু প্রভু, আমি একটা আশ্চর্য জিনিস দেখলাম। নারদ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি শান্ত হও তো, বলো তুমি কি দৃশ্য দেখলে নারদ? না প্রভু, প্রভু আমি একটা আশ্চর্য জিনিস দেখলাম। কি দেখলাম জানেন? দেখলাম কতগুলি পুরুষ, তাদের মুখশ্রী অপূর্ব সুন্দর, কিন্তু কিন্তু তাদের শরীরটা গোটাই বিকলাঙ্গ। আবার আবার কতগুলি নারী, তাদেরও মুখশ্রী অপূর্ব সুন্দর, কিন্তু কিন্তু তাদেরও শরীরটা গোটাই বিকলাঙ্গ। এই কেমন করে হলো প্রভু? আমি যে কিছুই বুঝতে পারছি না। তখন প্রভু বলছে, শোনো নারদ, এক কাজ করো, তুমি বরং তাদের কাছেই যাও, গিয়ে একবার জিজ্ঞাসা করে এসো যে তাদের এমন অবস্থা কি করে হলো। তাই এইবার নারদ তাদের কাছে গিয়ে বলছে, হ্যাঁ গো, আমি হলাম নারদ মুনি, বলছি তোমাদের এমন অবস্থা কি করে হলো গো? হ্যাঁ, এইবার তারা বলছে, আর বলবেন না, আমরা হলাম 6 রাগ আর 36 রাগিনী। এই 6 রাগ আর 36 রাগিনী গাইবার নির্দিষ্ট সময় আছে, কিন্তু একজন সে জানে না তার যখন যা মনে রাগ রাগিনী আসে, সেই রাগ রাগিনী দিয়েই প্রভুর নাম গাইতে শুরু করে। সেই জন্য আমাদের শরীরটা গোটাই বিকলাঙ্গ হয়ে গেছে, আমরা নড়তেও পারি না, চড়তেও পারি না। যেই না এই কথা নারদ শুনেছে, অমনি নারদের মনে চৈতন্য হয়েছে। নারদ মনে মনে ভাবছে, কি এরা যাদের কথা বলছে, তো সে তো আমি তো অহংকারে বশীভূত হয়ে
6 রাগা 36 রাগিনীকে পঙ্গু করে ফেলেছে। তাই এই কথা শোনা মাত্রই নারদ ছুটতে ছুটতে চলে যাচ্ছে প্রভুর কাছে। প্রভু প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও, প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও। আমি না জেনে বুঝে অনেক বড় অন্যায় করে ফেলেছি প্রভু। আমি না জেনে বুঝে ওই 6 রাগা 36 রাগিনীকে পঙ্গু করে ফেলেছি প্রভু। তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু, তুমি আমায় ক্ষমা করে দাও। ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো প্রভু হে নারায়ণ। ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো প্রভু হে দয়াময়। ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো প্রভু হে নারায়ণ। হৃদয় গৌর হরি হরি বল হরি বল। করো ক্ষমা করো ক্ষমা করো প্রভু হে দয়াময়। তুমি যে আমার কত আপনা, তুমি যে আমার কত আপনা, তুমি যে আমার কত আপনা। ওগো দয়াময়। ও গো দয়াময়। ও গো কৃপাময়। ও গো কৃপাময়। তুমি যে আমার কত আপনার, তুমি ছাড়া আমার কেউ নাই তোয়া, তুমি ছাড়া আমার কেহ নাই তোয়া, তুমি ছাড়া আমার কেউ নাই তোয়া, তুমি ছাড়া আমার কেহ নাই তোয়া। ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো প্রভু হে নারায়ণ। হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো প্রভু হে নারায়ণ। তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি যে না জেনে বুঝে অনেক বড় অন্যায় করে ফেলেছি প্রভু, তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু। আমি না জেনে বুঝে আমি অহংকারে বশীভূত হয়ে ওই 6 রাগা 36 রাগিনীকে পঙ্গু করে ফেলেছি প্রভু। তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু, তুমি আমায় ক্ষমা করে দাও। তখন প্রভু বলছে, শোনো নারদ, আমি তোমায় ক্ষমা করতে পারবো না। তুমি যাদের কাছে অপরাধ করেছো, যাদের কাছে তুমি অপরাধী, তুমি
তুমি তাদের কাছে যাও, দেখবে তারাই তোমায় ক্ষমা করে দেবে। এই কথা শুনে নারদ ছুটতে ছুটতে চলে যাচ্ছে ছয়রাগার 36 রাগিনীর কাছে। নারদ ছয়রাগার 36 রাগিনীর চরণে আছাড় খেয়ে পড়লেন। হে ছয়রাগার 36 রাগিনী, তোমরা আমায় ক্ষমা করে দাও। আমি না জেনে বুঝে তোমাদের পঙ্গু করে ফেলেছি। আমি অহংকারে বশীভূত হয়ে তোমাদের পঙ্গু করে ফেলেছি। তোমরা আমায় ক্ষমা করে দাও, তোমরা আমায় ক্ষমা করে দাও। আর বলো বলো কি করলে তোমরা এই অবস্থা থেকে সুস্থ হবে? তখন ছয়রাগার 36 রাগিনী বলছে, শোনো শুনুন নারদমণি, আমাদের সুস্থ করতে পারেন একমাত্র দেবাদিদেব ভোলানাথ মহাদেব। তিনি আমাদের সুস্থ করতে পারবেন, তাছাড়া এহ জগতে আমাদের কেউ সুস্থ করতে পারবেন না। তাই এইবার নারদ বলল কি গো, স্বর্গে একটা অনুষ্ঠানের আয়োজন করলেন। সেখানে শিল্পী হলো হরগৌরী বা গৌরী শঙ্কর। ওমা, হরগৌরী বা গৌরী শঙ্কর কোন মূর্তিটাকে বলে বলুন তো, জানেন? দেখবেন অনেক ক্যালেন্ডারে ছবিটা থাকে, একদিকে বাবা ভোলানাথ আর একদিকে মা পার্বতী, মানে অর্ধেকটা ভোলানাথ আর অর্ধেকটা পার্বতী। সেই মূর্তিটাকে বলে হরগৌরী বা গৌরী শঙ্কর। এবারে শিল্পী হচ্ছে হরগৌরী বা গৌরী শঙ্কর, আর শ্রোতা হলেন কারা? ব্রহ্মা, বিষ্ণু আরো অন্যান্য দেবতাগণ। এইবার ভোলানাথ একে একে 6 রাগ আর 36 রাগিনী শুরু করলো। একে একে 6 রাগ 36 রাগিনী সুস্থ হলো। কিন্তু এদিকে হয়েছে কি গো মা, ভোলানাথের সেই 6 রাগ আর 36 রাগিনী শুনতে শুনতে বিষ্ণুদেবের অশ্রুধারা বেয়ে আসছে। ব্রহ্মা দেখে মনে মনে ভাবছে, কি এই বিষ্ণুদেবের অশ্রুধারা যদি মাটিতে পড়ে তাহলে তো প্রলয় সৃষ্টি হয়ে যাবে। না না না, আমাকে কিছু একটা করতে হবে। তাই ব্রহ্মা করলো কি গো, ব্রহ্মা তার কুণ্ডটিতে বিষ্ণুদেবের অশ্রুধারা ধারণ করল। এবার ওমা ব্রহ্মার কুণ্ডটি থেকে, ব্রহ্মা তো কাঁপতে কাঁপতে নিয়ে যাচ্ছে ভোলানাথের কাছে কুণ্ডটি। এবার কাঁপতে কাঁপতে ব্রহ্মার কুণ্ডটি থেকে 2 বার জল উপচে পড়ে গেছে। 3 বার পড়লেই কিন্তু প্রলয় সৃষ্টি হয়ে যায়। তাই কাঁদতে কাঁদতে কুণ্ডটি ভোলানাথের কাছে নিয়ে গিয়ে বলছে, ভোলানাথ, ভোলানাথ, এটা হলো বিষ্ণুদেবের অশ্রুধারা। আপনার ওই 6 রাগ আর 36 রাগিনী শুনতে শুনতে বিষ্ণুদেবের অশ্রুধারা বেয়ে আসছিল। আমি আমার কুণ্ডটিতে ধারণ করেছি প্রভু, কিন্তু প্রভু এটাকে যে আর আমি রাখতে পারছি না, আপনি এর কোনো সুরাহ করুন। এই বলে যেই না ভোলানাথ বিষ্ণুদেবের অশ্রুধারাটি মস্তকে ধারণ করবে, অমনি 2 বার উপচে পড়া জল দুটি কন্যার ধারণ করলে। আর করজোরে ভোলানাথের কাছে বলছে, ভোলানাথ, তাহলে আমরা কোথায় যাব? তখন ভোলানাথ বলছে, তাহলে শোন, তোরা হলি 3 বোন, গঙ্গা, যমুনা, সরস্বতী। যমুনা সরস্বতী তোরা একসঙ্গে প্রবাহিত হবি, আর গঙ্গাকে আমি আমার মস্তকে রাখলাম। ওমা,